অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ভবানীপুর থানায়। অভিযোগ এক বিজেপি কর্মীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভবানীপুর থানায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ভবানীপুর থানাতে। এক বিজেপি কর্মী তিনি এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের, একের পর এক থানাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। অভিযোগকারী অর্ণব কান্তি দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন তিনি শুনুন। এটা করেছি মূলত দুটি বিষয়। একটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার একজন লোকসভার সাংসদ, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে এবং তখন খুব ইনফ্লুয়েন্সিয়াল, হ্যাঁ মানে রুলিং পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, সেইখানে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন গুজরাটিদের গ্যাং। দেখুন, কারোর বিরুদ্ধে কারোর রাজনৈতিক তরজা হতেই পারে, রাজনীতিতে অনেক রকম আকচাকচি হয়, তাই বলে একটা সমগ্র সম্প্রদায়কে গ্যাং বলে অভিহিত করা মানে অপরাধী চক্র। এবং আমার তো প্রতিবেশী সব অনেকেই গুজরাটি, বাঙালিও প্রচুর প্রতিবেশী রয়েছে, গুজরাটিও প্রচুর প্রতিবেশী রয়েছে। তো এবারে আমি তো কখনো তাদের দেখিনি কোনো অপরাধমূলক কাজকর্মে জড়িত বা লিপ্ত থাকা। তারা তো সকালবেলা বেরোয়, খাওয়া দাওয়া করে 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে নিজেদের বড় বাজারে বা যেখানেই থাকুক, তাদের ব্যবসা থাকুক, যাই থাকুক, চাকরি বাকরি যেখানেই থাকুক না কেন, করে আবার সন্ধ্যাবেলা ফিরে আসে। এসে তারা নিজেদের মধ্যে থাকে, তাদের হয়ে যাওয়ার পর রাত্রিবেলা ঘুমিয়েও পড়ে তাড়াতাড়ি। অনেকে আবার জৈন আছে গুজরাটিদের মধ্যে, অনেকে হিন্দুরাও আছেন। তো তাদের মধ্যে কোনো রকম কোনো অপরাধমূলক ইয়ে বা বাওয়ালি করা বা গুন্ডামো করা, মস্তানি করা আমি কোথাও দেখিনি। শুধু পশ্চিমবঙ্গে কেন, আপনি সমগ্র ভারতবর্ষেই দেখুন না, বা সারা বিশ্বে দেখুন, পৃথিবীতে, সেখানে ওখানে গুজরাটি সম্প্রদায় যেখানেই থাকুক তারা খুব ইন্ডাস্ট্রিয়াস। তারা ব্যবসা বাণিজ্য করে এবং যেখানে থাকে সেখানকার ইকোনমিতে কন্ট্রিবিউট করে। তাদের সোশ্যাল সার্ভিস আছে, কমিউনিটি সার্ভিস আছে এবং দেশের নাম উজ্জ্বল করে। সে আপনি আমেরিকাতেই দেখুন, ইউকেতে দেখুন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেখানেই দেখুন না কেন, তাদেরকে একটা গ্যাং অভিহিত করে দেওয়া জাস্ট বিকজ একটা তাদের পলিটিক্যাল চয়েস হতেই পারে অন্যরকম, তাই বলে তাদেরকে একটা পুরো সম্প্রদায়কে একটা বদনাম দাগিয়ে দেওয়া, ওটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করছেন। উনি কোনো বিপক্ষ রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করুন, তার সাংগঠনিক ব্যাপারে মানে সাংগঠনিক পদাধিকারীদের চ্যালেঞ্জ করুন, সেটা অন্য ব্যাপার। কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা মানে সরাসরি রাষ্ট্র ব্যবস্থার উপরে আঘাত হানা বা এই করে। এবং ডায়মন্ড হারবার হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বর্ডারের খুব কাছাকাছি। তো উনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে উনি কাকে কি বার্তা দিচ্ছেন, কি বোঝাতে চাইছেন, কেন এটা করেছেন, সেইটাও একটা ব্যাপার আছে না? সেটাও তো চিন্তা ভাবনা করতে হবে। ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়েছে, আপনিও জানেন আমিও জানি, আপনারা প্রেসে কাজ আছেন, হ্যাঁ, আপনারাও তো দুনিয়া দেখেন, দুনিয়া দেখছেন, সবই তো আপনার ব্যাপারে ওয়াকিবহাল। তো বলুন, একজন সাংসদ, ইলেক্টেড সাংসদ, সে কি করে এটা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে? কোন সাংসদকে দেখেছেন ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে? একেবারে। আপনি কবে আমি ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছি, গতকাল করেছি, মানে আপনার 27 তারিখ।